আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একত্রিতভাবে সমষ্টিগতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে অর্থাৎ কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না। সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে ওলামায়ে কেরাম সহ সাধারণ আম জনতাও এখন একত্রিত হচ্ছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যাত্রাবাড়ি এই জোনটা বাংলাদেশের ভিতরে একটা অন্যতম, যত মানুষ ঢাকার ভিতরে রাজধানীর ভিতরে প্রবেশ করবে এর 3 ভাগের 2 ভাগ কিন্তু যাত্রাবাড়ি থেকেই প্রবেশ করে। আর বেশিরভাগ দুর্নীতি এবং দুঃশাসন বা চাঁদাবাজি, ছিনতাই এই যাত্রাবাড়ি এর আশেপাশেই হয়ে থাকে। এবং আমাদের এখানে যে যাত্রাবাড়ি আরবটা আছে, আমরা জানি এখানে অনেক ধরনের দুর্নীতি হয়। আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের হেফাজতে ইসলাম অতি শীঘ্রই এই দুর্নীতি দমনের জন্য ওলামায়ে কেরাম একটি বিশাল ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বিভিন্ন ধরনের দুর্নীতি আজকে সমাজে জর্জরিত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সেটা দমন হবে। ওলামায়ে কেরাম যদি এক ও নেক হয়ে কাজ করতে পারে, সমাজের ভিতর থেকে দুর্নীতি দূর হতে বাধ্য। এবং আমাদের সমাজে যেই ধরনের এখনো নারী নির্যাতন চলতেছে, ধর্ষণ চলতেছে, আমাদের বোন আসিয়া কিছুদিন এই গত 2 দিন পূর্বে ইন্তেকাল করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। খুবই দুঃখজনক একটা ব্যাপার, যেখানে স্বৈর শাসক চলে গেছে তারপরেও এখনো ধর্ষকরা আমাদের ভিতরে ঘাপটি দিয়ে বসে আছে। আমাদের উচিত যেখানে যত ধরনের দুর্নীতি, যত ধরনের দুঃশাসন বা কোনো দুরবস্থা দেখা দিবে, অবশ্যই আমাদের আম জনতা সাধারণের কাছে আমাদের আবদার থাকবে, আপনারা আমাদের হেফাজতের কর্মীদের কানে দেবেন ইনশাআল্লাহ। আমরা যাত্রাবাড়ি থানা থেকে আজকে ওয়াদাবদ্ধ করছি, আমরা অবশ্যই সেই দুর্নীতি থেকে আমরা আপনাদেরকে এবং সমাজটাকে একটা সুস্থ সবল এবং সমাজ জাতিকে উপহার দিতে চাই। এই যাত্রাবাড়ি থানাটাকে আমরা বাংলাদেশের একটা রোল মডেল হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।